ইসলামী দল ইসলামপন্থাদের যে আমরা বারবারন্ত উপস্থিতি দেখছি, সেই উপস্থিতিটা কি অন্তরায় কিনা? দুটো ভাবে দেখবেন আপনি। যেমন ধরুন সেকুলাররা তাদের উপস্থিতি ছিল এতটা, তার মধ্যে সেকুলারিজম তো খারাপ কিছু না, মানে ইহলৌকিকতা, জি, খারাপ কিছু তো না। এর ফলে তারা সেকুলার, তারা ধর্মের প্রতি তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা তাদের ভুল পাঠ, ধর্মের সঙ্গে তাদের ভুল পাঠ, এখান থেকে তাদেরকে নিষ্কৃতি পেতে হবে। ঠিক তেমনি ইসলামপন্থী যারা, তাদের মধ্যে দুটো ধারা পরিষ্কার। একটি ধারা, এটা হচ্ছে গণ রাজনৈতিক ধারার অন্তর্গত। এই দেশে মানুষের ধর্ম ইসলাম। আপনি মাজারে যান না, তো মাজারে যখন যারা যায় তারা কি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে গেছে না? তারা মাজার করতে, সেখানে হিন্দু দিতে পারে না মাজারে, এখানে নাস্তিকগুলো দিতে পারবেন না, যেতে পারছে। তাদের সংস্কৃতি, তাদের তারা তো অলরেডি এটা গণতন্ত্র চর্চা করে, ধর্ম নিয়েই করে, ধর্মকে বাদ দিয়ে তারা করে না। ফলে মাজারগুলো তো গণতন্ত্রের ব্যাস্টিয়ন বলে নিতে, মানে গণতন্ত্রের সবচেয়ে সুন্দর একটা রূপ, গণরূপ। এটা হচ্ছে ওখানে, ওই জায়গায় চর্চা চলছে, ওখানে কালচার থেকে আরম্ভ করে চিন্তা, এখানে চর্চা চলছে। ফলে ইসলামপন্থীদের মধ্যে যেই ধারাটা, যেটাকে বলে আমরা জাতিবাদী, জাতিবাদ দুই রকম হয়, সেকুলার হয় এবং ধর্মবাদী হয়। তাহলে সেকুলারদেরকে আমরা পরাস্ত করেছি, ধর্মবাদীদেরকে আমরা পুরোপুরি এখানে পরাস্ত করতে পারিনি। আচ্ছা, ফলে ধর্মবাদীরা এই সুযোগে, এই যে তারা যে স্বাধীনতাটুকু পাইছে, এই সুযোগে তারা মাজার ভাঙা শুরু করছে, এই সুযোগে তারা তাদের একটা ইসলামী বয়ান আনা শুরু করছে। হ্যাঁ, তাহলে কিন্তু তাদের এই বয়ানের সঙ্গে কোরআন মিলে না, তাদের এই বয়ানের সঙ্গে আপনার সত্যিকারের মানুষের কল্যাণ নিহিত নাই। নবী মুহাম্মদের ইসলাম না, তারা যখন আলেম বলে, কোরআন যখন আলেমের কথা বলেছে, তখন তারা কোরআন হাদিস প্রাজ্ঞ এদের কথা বলে নাই, তখন কোরআন হাদিসে অভিজ্ঞ এরকম লোকের জন্মই হয়নি। আলেম প্রতি জ্ঞানী ব্যক্তি বুঝে। ফলে জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ ছাড়া তারা পথ প্রদর্শক, তারা তো পথ প্রদর্শন করেন, তাদের সেই পথ প্রদর্শনের যে ক্ষমতা, এটাকে যদি আপনি বিকশিত না করেন, তাদের যদি সহায়তা না করেন, তাহলে আপনি সমাজের প্রগতিকে, সমাজের বিকাশকে, রুহানিয়াতের বিকাশকে আপনি কি করছেন? আপনি বাধাগ্রস্ত করছেন। ফলে তারা আমাদের যে রুহানি বিকাশ, মানে স্পিরিচুয়াল বিং হিসেবে, একটা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী সত্তা হিসেবে, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী রাজনৈতিক সত্তা হিসেবে আমাদের যে ঐতিহাসিক বিকাশের একটা শর্ত তৈরি হয়েছে, তারা তার প্রতিবন্ধকতা তৈরি করছেন। তারা ইসলাম নামের যোগ্য নন, তারা নবীর উম্মত হবার যোগ্য নন। যারা মাজার ভেঙেছে তারা দাবি করতে পারবেন না তারা নবীর উম্মত। যারা মানুষের সাধারণ উপলব্ধিকে, সাধারণ মানুষ তার সাধারণ উপলব্ধি থেকে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আশিকান, নবীর আশিকান, এদের এই প্রেমকে যারা এই ভাঙতে গেছে লাঠি হাতে, তো এরা তো আমাদের দুশ্মন। আল্লাহর প্রতি যাদের প্রেমকে যারা লাঠি হাতে ভাঙতে গেছে, এদের চেয়ে দুরাচারী কে হতে পারে বলে? ফলে এরা তো ধর্মের পক্ষের লোক না।